মাবুদ সারাদিন থেকে নেই পর্যন্ত কাজীর খিল বাজার মাঠ প্রাঙ্গণে গড়গাঁও হিলফুল ফজল ইসলামী সুন্নি যুব সংগঠনের প্রেমিকরা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আয়োজন করেছে। দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ, পীর মাশায়েখগণ কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছেন। বিদায় বেলা আমি গুনাহগার, যা কিছু নজরানা পেশ করলাম ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে দিয়া, যা সওয়াব মঞ্জুর করেছো লক্ষ কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশাহ দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও। আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত তামাম আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালিহিন, আশারে মুবাশশিরিন, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিয়া, শুহাদে উহুদ, শুহাদে বদর, শুহাদে কারবালা সহ চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, শহীদিন, সিদ্দিকিন, তামাম বিশ্বের আনাচে কানাচে যত পীর বুজুর্গানে কেরাম শুয়ে প্রত্যেকে রুহে পাকে সওয়াব কবুল করে নাও। মোরার বন্দের জমিনে, নরফুতের জমিনে আল্লাহ তোমার যত ওলিরা শুয়েছেন প্রত্যেকে রুহে পাকে সওয়াব কবুল করো। আমরা যারা হাত উঠাইলাম জানি না রে মওলা, কে জানি আমার মতো বাবা হারা এতিম, কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে। মোনাজাত শেষে কত সন্তান ঘরের দরজায় গিয়া আব্বা কইয়া ডাকবো, আম্মা কইয়া ডাকবো। এতিম সন্তান গোলা ঘরের দরজায় গিয়া কারে মা কইয়া ডাকবো, বাবা কইয়া ডাকবো। আব্বা আম্মা যারো না এ সংসারে, এতিম বানাইয়া গেল আমরা। আল্লাহ তোমার কুদরতের নজর দিয়া তাকাও, এতিম গুলা চোখের পানি ছাইরা দিছে রে আল্লাহ। আল্লাহ তুমি না এতিমদেরকে ভালোবাসো আল্লাহ, এতিমদের চোখের পানির দিকে তাকাইয়া আব্বা আম্মার কবরে আযাব দিও না। মাবুদ কারো দাদা নাই, দাদি নাই, মা নাই, বাবা নাই, চাচা নাই, চাচি নাই, ফুফা ফুফু, খালা খালু, শ্বশুর শাশুড়ি, খানদানের যত মুর্দেগান কবরে আছেন আল্লাহ প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দিও। এই গোরগাঁও সহ আল্লাহ এই কাজিরখিল এলাকার গোরস্থানে যত কবরবাসীরা কবরস্থ প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যাদের ঘরে মা বাবা বেঁচে আছেন আরো দীর্ঘদিন নেক হায়াতে বরকত দাও। আমার সামনে ডাইনে বামে পিছনে অনেক মায়ার মানুষ, মহব্বতের মানুষ, আল্লাহ তুমি তো জানো কার কি নাম, সবার নামে নামে ফরিয়াদ কবুল করো। আল্লাহ যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করি চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা বিদেশ যেতে ইচ্ছুক সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও। আরো যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম, হক হালাল রুজি করার সুযোগ করে দাও। আল্লাহ আজকের এই মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, ধন দিয়া, মন দিয়া, সার্বিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা, উপস্থিতি দিয়ে সহযোগিতা করেছেন এবং করবেন আল্লাহ প্রত্যেকের সাহায্য সহযোগিতারে তুমি কবুল করে নাও। মাবুদ আজকের মাহফিলে আল্লাহ যারা হাত উঠাইলাম একটা হাত তুমি খালি ফিরাইও না। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি মোহাম্মদ ফরশ আলী সাহেব আল্লাহ হায়াতে বরকত দাও। আল্লাহ উলাদের রাসূল মঞ্চ ভূমিষ্ঠ সৈয়দ শাকির আল হাসান সাহেব আল্লাহ মা হারা বাবা হারা এতিম, ও মাবুদ ভিক্ষা চাই, মারে যে কেমন যত্ন করতে হয় আমি আমার ভাইরে দেখছি, সর্বক্ষণ মায়ের সেবায় থাকতো রে।
গড়ে গেলে যখন মার বিছানাটা খালি দেখে কলিজাটা জানি সিরে আঙ্গার হইয়া যায়। আল্লাহ, সৈয়দ শাকির আল হাসান সাহেবের আব্বা আম্মা রুহি সোয়াব কবুল করে নাও, তাদের দরজাত বুলন্দ করে দাও। আজকের সহসভাপতি আল্লাহ মোহাম্মদ লতিফ হোসেন সাহেব, আল্লাহ দোয়া কামনা করেছেন হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ আজকের প্রধান মেহমান আল্লাহ জনাব আব্দুল মালিক জাফানি ভাই, অত্যন্ত ভালো মানুষ, বিনয়ী মানুষ, আল্লাহ তোমার বান্দার হায়াতে বরকত দাও। যারা আলোচনা করলেন আল্লাহ গোরগাঁও দরবার শরীফের পীরে কামিল আলহাজ হযরত মাওলানা আব্দুল আজিজ মুর্শিদ কামাল সাহেবের হায়াতে বরকত দাও। হযরত মাওলানা মুফতি মুশাহিদুল্লাহ খান সাহেব, হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন খান সাহেব, পীরজাদা হযরত মাওলানা আহসানুল্লাহ হৃদয় সাহেবের হায়াত ইলমের দরজাত বুলন্দ করো। আল্লাহ দীর্ঘক্ষণ ধরে মঞ্চে আসীন আমাদের মুরান বন্দর গাজামি মসজিদের সম্মানিত পেশ ইমাম খতিব আমার শ্রদ্ধেয় বড় ভাই পীর হযরত মাওলানা হাফেজ নিয়ামত আলী সাহেবের হায়াত ইলমের দরজাত বুলন্দ করো। পীরজাদা হযরত মাওলানা গুলজার আহমেদ হাশিমি সাহেব, মাওলানা সাদিকুল ইসলাম সাহেব, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব হায়াত ইলমে বরকত দাও। আল্লাহ মাহফিল পরিচালনায় আমার ভাই মাওলানা হাফেজ মিজানুর রহমান হায়াত ইলমের দরজাত বুলন্দ করো। এই হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যরে কবুল করো। আল্লাহ এই 11টা বছরের ভিতরে যারা অন্ধকার কবরে গিয়েছেন তাদের প্রত্যেকের কবরে আযাব তুমি মাফ করো। আল্লাহ আমার ফয়সাল ভাই আগামী নির্বাচনে মেম্বার পদপ্রার্থী, আগামী মাহফিলে আল্লাহ প্যান্ডেল মাইক পোস্টার সহ আল্লাহ সবকিছু দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমার ভাইয়ের নেক মুকাসে তুমি পূর্ণ করো, মনের নেক আশা পূরণ করো। আল্লাহ বাড়িতে অবস্থানরত মা বোনেরা কেউ হয়তো ঘরের দরজায় বসে, ঘরের বারান্দায় বসে আমাদের সাথে হাত বাড়াইয়া আমিন আমিন কইয়া কাঁদতেছে। আমার মা বোনদেরকে ঈমানি জিন্দেগি দান করে দিও। আল্লাহ আমার মিডিয়া কর্মী ভাইয়েরা অনেক দূর দূরান্ত থেকে আসে, আল্লাহ তাদের ব্যবসার মধ্যে উন্নতি দিও, হার কিসিম বালা মুসিবত থেকে হেফাজত করো। বাংলাদেশ ও দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মুরিদান যে যেখানে আছে সবাইরে আপন আপন জায়গায় সহি সালামতে রাখো। কঠিন মুসিবতের মধ্যে থাকলে হেফাজত ফরমায়ো, অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়ো, মুসিবত থাকলে উদ্ধার করে দিও। আল্লাহ রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না, জোর তুফানের মধ্যে ফেলায় মাইরো না, দুশ্মনেতে ফেলায় মাইরো না, জালেমের অত্যাচারেতে ফেলায় মাইরো না। নিজ বাড়িতে হুশ গুণে পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও। আল্লাহ মৌত সংকটের কালে মাবুদ তোমার প্রিয় হাবিবের চেহারা নোয়ার সিনার সামনে হাজির করাইয়া দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও নূরানি ঈমানি মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।